আমার যেহেতু আজকে বার্থডে, তার কারণে বার্থডে নিয়ে বেশি একটা এক্সাইটেড না। আমি বলেছি কিচ্ছু করতে হবে না, তাও ওই যে জোর করে করে পায়েস বানিয়েছে, এসব করছে। হ্যালো, কি হয়েছে? বললাম এটা তোমার গিফট, বার্থডে গিফট, গরিব বরের গরিব, মানে গরিব গিফট। ই মা, কেমন কথা দেখছি, দিয়েছো এটাই অনেক। পুরোটা খাও। তো গাইস, এই যে আমার শাশুড়ি মা আমাকে সুন্দর একটা গিফট দিয়েছে, দেখো দেখে মারামারি করছে। यार মার খাবি কিন্তু। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েল ব্লগস। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমরাও খুব 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 ভালো নেই। ভালো নাই মানে কেন ভালো নাই? আমি নেই, তুমি আছো। তোমার তো সারা জীবন অসুখী, তুমি তোমার জীবনটাই অসুখে চলে যাচ্ছে। কোথায় চলে যাচ্ছে? তাড়াতাড়ি করো। হ্যাঁ করছি তো, বলো। আজকে আমার জন্মদিন, তো হ্যাপি বার্থডে টু মি। হ্যাপি বার্থডে টু ইউ থ্যাংক মাই ইউ। ওয়াইফ। উফ, এখন ব্যাপার হচ্ছে গাড়ি যাচ্ছে, দাঁড়াও 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 দাঁড়াও। গাড়ি যাচ্ছে গাইস। হ্যাঁ বলো। তো আজকে হচ্ছে কোয়েলের বার্থডে। আর গাইস প্রত্যেক বছরের মতো এবার সেরকম কিছু করতে পারবো না। করতেই হবে না, আমি চাই না করো না, তুমি। তারপর আমি চাই না তুমি কিছু করো। আমি ছোটখাটো করলেও ভিতরে আমিও যেটা হবে আমি কেক সেটাই কাটবো না, করবো। আমি বসবো না, শুধু শুধু তুমি। তুমি কি চাচ্ছ? আমি কিছুই চাচ্ছি না, তাহলে কি আমি চাইছো কিচ্ছুই বলো? করবো না। তুমি সাদা শুধু শুধু তোমার শুধু তো টাকা নষ্ট। এলো ব্যাপার, ছোটখাটো করে যেটাই পারবো, কারণ হচ্ছে আমরা তো বড়লোক না। তোমরা আমি নাকি কেকও comments কাটবো না করো, গাইস, আমি একটা কেক ফুটা কাটতে আছে। বসবো না। ও শুধু শুধু বলছে। কি করবা তুমি? আমি কিচ্ছুই করবো না, আর নিজেরই ভালো লাগছে না। তো যাই হোক, ওই টুকটাক যেটাই করবো আমরা সেটাই তোমাদের ব্লগে দেখানোর ট্রাই করব। তোমরা দেখতে থাকো। আর আমার বউ কি বলে সেটা শোনো, বলো। আমি কিছু বলবো না। আমি রোদ্রে, আমাদের সবার অবস্থা খুবই খারাপ, ঠিক আছে? আশা করি তোমাদেরও খারাপ। আগুনের গোলা পড়ছে আকাশ থেকে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, কি হয় কি না হয়। কিন্তু আমি বলে দিচ্ছি, আমি পারবো না কেক টেক কাটতে, সরি। চলো আসো। কি কাটবে? হ্যাঁ, কিছু না। কি হচ্ছে এখানে? এই যে স্নান করে আসলাম, আসার পরে বড় চুল শুকিয়ে দিচ্ছি। এবার শুকোচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এবার শুকোচ্ছে। এ বাবা, কি করছো? পায়েস রান্না করছে। কার জন্য? তোমাদের জন্য? আমাদের বাড়িতে পায়েস হলে মাই করে। আমি জীবনে প্রথমবার বৌদির জন্য পায়েস রান্না করছি। ওরে বাবাই, দেখো পায়েস কিন্তু এক সময় মা খুব ভালো বানায়, জানো? পুরো গাঢ় করে। আজকে কুন্নির রান্না করছে, খেয়ে বলবো কেমন আজকে হয়েছে। ননদিনের রায়বাহিনীর হাতের পায়েস খেয়ে রিভিউ দেবে। অবশ্য মাসির সঙ্গে আমি পারবো না, কারণ মানে সবার মা সবার কাছে বেস্ট। বাহ। স্নান টান করে চলে এসেছি, দেখলেই তো। রাজের চুলটা শুকিয়ে দিচ্ছিলাম, এখন আমিও মাথা আছড়াইনি। আর এখন আছি আমরা রাস্তায়। আমার ননদিনী পায়েস বানাচ্ছে, তোমরা তো দেখতেই পেলে, তাই না? আর আমার মুখে না কিছু একটা হয়েছে এই সাইডে, ঘা মতো না ছুলে গেছে, বলো। ভিটামিনের অভাব, শাকসবজি খেতে হবে গো। সেটা আর খাবে না, ভালো খাবো না, জিনিস। আমি ভালোবাসি না শাক। তো চলো দেখি কি কি করি। ভালো লাগছে না আমার, একদমই বোরিং লাগছে, বোরিং লাইফ। মশা। চলো আমি দেখি মাথা আছড়াই, মানে চুল আছড়াই, সিঁদুর পরবো। স্নান করে এলাম, এখনো চুল টুল আছড়াইনি। এই কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ? পায়েস খাচ্ছি। স্নান করে এসেছি, আসার পরে দেখি আমার ননদিনী পায়েস বানাচ্ছে সুন্দর করে। আমার যেহেতু আজকে বার্থডে, তার কারণে বার্থডে নিয়ে বেশি একটা এক্সাইটেড না। আমি বলেছি কিচ্ছু করতে হবে না, তাও ওই যে জোর করে করে পায়েস বানিয়েছে, এসব করছে। তো পায়েসটা এত সুন্দর বানিয়েছে, প্রথমবার, খুবই সুন্দর হয়েছে। চামচটা দেখো। আর বার্থডেতে কিন্তু কেক তো ইম্পর্টেন্ট, তার থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু পায়েস। মিষ্টি একটু কম হয়েছে, ভালো হয়েছে। আর এখন আমি স্নান টান করে রেডি হচ্ছি। আমার বর নাকি আমাকে কোথায় নিয়ে যাবে কি জানি, আমি জানি না বাবা। আমি যাবো না বলছে, আমার জোর করে নিয়ে যাবে। মনে আছে রাজ?
প্রত্যেকবার আমার মা যেসবার মানে যতবার ভাড়া বাড়িতে হয়েছে, একবার বনগাঁতে একবার বার্থডে হয়েছে, হ্যাঁ আমার মা পায়েস বানিয়েছে, ভাড়া বাড়িতে পায়েস বানিয়ে নিয়ে এসেছিল, মনে আছে আমার জন্য? হ্যাঁ হ্যাঁ তো এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর আমার ব্লগটা স্টার্টই তো করেছিলাম প্রায় দুপুর দিকে, হ্যাঁ দুপুর দিকে। আর এখন সেই সন্ধ্যাবেলা রেডি হয়েছি, যাচ্ছি হচ্ছে ঘুরতে। চলো, নিয়ে এসেছে মিও মোড়ে। দেখো 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 কোনটা পছন্দ করবো। এটা নিয়ে নাও, দেখাচ্ছি দাঁড়াও যে কোনটা নিচ্ছি আমরা। কোনটা নিলে নাও। এটা হচ্ছে কিসের উপরে? এটা দিদি বলছি এটা কিসের আছে? ওটা বাটারস্কচ। এলি এটা পছন্দ হয়েছে তাই তো? ঠিক আছে, আমি জানি না আমি কেক কাটবো না, আমি জানি না, তোমারই। আমি কেক কাটবো আজকে, আমার বড় বার্থডে। আমি আমি আমার ভাইকে ছাড়া আমি কেক কাটতেই পারবো না। এটা নেবো তোমার না। বার্থডে তো আরেকবার হবে। নাও নাও। তোর মা বলেছে না হ্যাঁ হ্যাঁ বাড়ি তো কয়েকদিন পর যখন যাবা তোমার বাড়িতে, হ্যাঁ হ্যাঁ তুমি নাও। তাও লোক আছে তোমার বলছে। আর কিছু নেই বাড়িতে? হ্যাঁ নেবো তো একটু পরে। তো আমাদের নেওয়া হয়ে গেছে কেক, বাট আমার গালে কিছু একটা হয়েছে, ঠিক আছে? কেকের উপরে কি লিখবে? কেকের ওপরে রাজ, বাট আজকে খুব সুন্দর লাগছে। কি লিখবে? লাল তাই লিখবে। ঠিক আছে, ওকে হয়ে গেছে। এত কিছু নেবো কি করে? এখন আমি নিচ্ছি, চলো বাড়িতে নিয়ে নিই। এখন আমরা চলে এসেছি কেক নেওয়ার পরে এই দোকানটায়। কি খাবে তুমি? তো ভাবছি এটা নেবো। ঠিক আছে নাও, দেখো। আরে ওই যে তুমি যেটা ভেজেছো ওটা কি এটা? এটা রোডে মারছো। রোডে কত? 15 টাকা। রোডে দাও তো দুটো টেস্ট। হ্যাঁ কি নিয়েছো? গরম খুব। কেক আনতে গেছিলাম, তোমরা দেখেছো ভিডিওতে, মানে কিছুক্ষণ আগে আর কি। ব্যাপারটা হচ্ছে আজকে জানি না কেন আমার মনটা একটু খারাপ খারাপ লাগছে। কারণটা জানি না আমি, কারণটা হচ্ছে হয়তো আমি কোনো কিছু আমার ভাই ছাড়া সেলিব্রেশন করি না। হ্যাঁ তখন তো আমার একটা ছেলে মেয়ে হয়ে যাবে তাই না? তখন আমিও তো তাকে মানে মানিকের জায়গাটা দেবো। সে তো স্বাভাবিক, সবার ক্ষেত্রেই তাই, এটা সবার ক্ষেত্রেই। তো এদিকে দেখো বাড়িতে এসে দেখি ভাই বেলুন ফোলাচ্ছে। আমার জানি না কেন কষ্ট হচ্ছে, বয়স বেড়ে গেল আমার 1 বছর। তো ছোট্টখাট্ট করে আর কি সেলিব্রেশন হবে, তোমরা দেখতেই পাবে। ভালো, কিন্তু আমার বার্থডে আবার হবে, মা বলেছে ওই বাড়িতে। আমাদের কিছুদিন পর ছাদ জ্বালায়, তখন নাকি আবার করবে। এই যে দেখো বেলুন ফোলাচ্ছে ভাই। হ্যালো, কি হয়েছে? বললাম এটা তোমার গিফট, বার্থডে গিফট। গরিব বরের গরিব মানে গরিব গিফট। ই মা কি এমন কথা দেখাচ্ছি, দিয়েছো এটাই অনেক। গাইস এটা আমার বার্থডে গিফট। দেখি ধরো তো, খুলে দেখি। সত্যিই তো গরিব আমি, তাই না? খুলে দেখি আমার তো কেমন টাকা হয়েছে। পয়সা নেই। উফ চুপ করো, Serious, ধরো এটা সত্যি। ধরো আমি খুলে দেখবো। গাইস আমার বড় আমার জন্য গিফট হিসেবে কত চকলেট নিয়ে এসেছে দেখো। এই যে প্রিঙ্গলস। মানে গিফট একটা মানে একটা কি বলবো, বয়ফ্রেন্ডের কাছ থেকে গিফট নেওয়া যায়, বরের কাছ থেকে কি গিফট নেবো? সারাদিন এই খাবো ওই খাবো সবই তো এনে দেয়, যখন মানে যখন যা লাগবে সবই তো এনে দেয়। এতে নতুন করে স্পেশাল গিফটের কি আছে? যখন যা খাবো তখন তাই এনে দিচ্ছে, যখন যেখানে যাবো সেটা এনে দিচ্ছে। তাহলে স্পেশাল করে বয়ফ্রেন্ডের কাছ থেকে গিফট নেওয়া যায়, যে অনেক বছর পর দেখা হয়, ঠিক আছে, বার্থডের সময় শুধু, বা অনেকদিন পর দেখা হয়, তখন একটা গিফট নেওয়া যায়।
তা আমি হলে নিতাম না কোনোদিন। আর বর তো এনি টাইম গিফট দিচ্ছে বলো। তাও আমার জন্য দেখো চকলেট এনেছে, আমি বলেছি কিচ্ছু করতে হবে না, কিন্তু 2 দিন আগে আমি বলেছিলাম চকলেট খাবো, আমার জন্য দেখো কত চকলেট এনেছে। থ্যাংক ইউ। কিন্তু এখান থেকে আমি কটা চকলেট সরিয়ে রাখবো, ঠিক আছে? এই যে একটা, এটা 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 আর হচ্ছে এটা, আর কিছু, ও আর এটা, এই কটা চকলেট আমি আমার ভাইয়ের জন্য, মামা এসেছে বগুড়া থেকে, মামার কাছে পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ, ধন্যবাদ। ফাইনালি দেখতে পাচ্ছ ছোট্ট করে সুন্দর করে সাজিয়েছে। আর এই যে আমার বর কেক এনেছে, এটা এখন কাটবো আমি, আমার লজ্জা লাগছে কেমন যেন। তো চলো, মজা হচ্ছে, লজ্জা হ্যাপি লাগছে। বার্থডে টু ইউ বৌদি। হয়ে গেছে, নাও মামা, আমার হাবি এত দূরে, যা হাবিকে দেবো। এরা আসো, গোলে একদম, এখন আসো, ওঠো, কোথায় বসেছে? মামার দেখুন, দাঁড়াও, পুরোটা খাও, এটা করতে ওটাই নিয়ে কাশাতে। সো গাইস, এই যে আমার শাশুড়ি মা আমাকে সুন্দর একটা গিফট দিয়েছে, দেখো দেখে মারামারি করছে, প্রিঙ্গলস নিয়ে মারামারি করছে। তো এই যে সুন্দর একটা ড্রেস দিয়েছে আমাকে, আমার খুব পছন্দ হয়েছে। চলো, কেকটা গলে গেছে, কেকটা কেটে সবাইকে দিই। দেখো একটু দেখাও একটু কি করছে, দেখো সবাই। রাখো, তুমি আগে সব নিয়ে নিলে। খাও খাও, অসুবিধা নেই, খাও। দেখে হাতটা মুছবো কি দিয়ে? চলো ড্রেসটা খুলি। আমার ড্রেস মানে, আমি ড্রেস পেলে আমার ভীষণ ভালো লাগে, হাত মুছেছি। আমার ড্রেস মানে আমার সব থেকে পছন্দ, ঠিক আছে? ড্রেস পাও, কার পছন্দ গো? আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো, বলো কার পছন্দ, তারপর আমি একটা কথা বলবো। তোমার ভালো হয়েছে, আমি আশা করিনি তোমার পছন্দ, তোমার একটু ডিফারেন্ট পছন্দ। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর পছন্দ হয়েছে খুব। এদিকে আমি ভিডিও বানাচ্ছি, ব্লগ বানাচ্ছি, সেই সুযোগে আর প্রিঙ্গলস গুলো খেয়ে ফেললো। আমি যুদ্ধ করেছি কিন্তু বাঁচানোর জন্য, বাঁচাতে পারিনি। তোমারই তো দেখতেছি আমি খাতে যুদ্ধ করতে। আমি দুটো নিচ্ছি। কি করে এরকম সারাদিন চলে আমাদের বাড়িতে, ঠিক আছে? এই চলো এবার সবাইকে কেক কেটে দিই। এই আনো প্রিঙ্গলস। তো এখন যাচ্ছে রাত হচ্ছে ফ্রিজে রাখতে কেক টেক, তাই তো? আমাদের দোকানের ফ্রিজে। যাও, কোথায় গেল যাই না। আমাদের বার্থডে সেলিব্রেশন শেষ, তোমরা তো দেখলেই ছোট্ট করে আমাদের বার্থডে সেলিব্রেশন হলো। এখন আর আমার বার্থডে হবে না, এরপর একবার আমাদের ছেলে মেয়েদের হবে, তাই না? তাই তো, আমরা তার জন্য টাকা পয়সা বাঁচিয়ে রাখছি। আসলে না, ভাই বার্থডেটা বড় করে করবো ভাবছি, মানে আমাদের যদি ঘর হয়ে যায় তাহলেই, না হলে তাইটাও হবে না। এখন আমরা রাত্রে খাওয়া দাওয়া করছি। রাত্রে আমাদের হচ্ছে মাংস রান্না হয়েছে, শাশুড়ি মা রান্না করেছে 5 পদের ভাজা আর হচ্ছে মাংস। তো আমি খাবো মাংস, আমি 2 গাছ ভাত খাবো, আমার পেট পুরো ফুল। কারণ আমরা যা রাস্তা থেকে খেয়েছি তোমরা তো দেখেছো, এখন আর পেটে জায়গা নেই আমার, 2 গাছ ভাত খাবো। আমার হাবি খাইয়ে দেবে, আমাকে খুব যত্ন করে খাইয়ে দেয়। অল্প অল্প ভাত দাও, লবণ ঠিক আছে। অল্প অল্প ভাত দাও, গাছ ছোট। এইটুকু গাল আমার এতখানি এত ভাত দিচ্ছে। মাংসটা খাবো, আমি এটাতে খাবো না।
আমি তো বুড়ি হয়ে গেলাম রাজ, 1 বছর যে বেড়ে গেল আমার। কি ভাবছিল সারা জীবন বাচ্চা থাকবা? তোমার কথা কেউ শুনতে পারে না। বললাম কি ভাবছিল সারা জীবন বাচ্চা থাকবা? তোমার বাচ্চা। দাঁড়াও, আমার গালে এমনি কেটে গেছে, আস্তে আস্তে ভাত দাও, আমি তাড়াতাড়ি খেতে পারি না, তুমি জানো না? তাড়াতাড়ি আমি কোনোদিনই খেতে পারি না। আমার বড় আজকে আমাকে একটা ভালো করে উইশও করেনি। এই পৃথিবীতে ছেলেদের জ্বালা কেউ কোনো সময় বলছে না। আমি মনে হয় প্রথমবার ব্লগে এরকম করলাম, আমি সব ব্লগে দেবো না। আমি আমারই তো বার, আমার জন্য এত সুন্দর, এত ওর কাছে মানে টাকার একটু শর্ট ছিল, কিছুদিন আগে কাজ করে বাড়িতে টাকা দিয়েছে। আমি ভাবিনি যে ও করবে আমার জন্য, আমি বারণ করেছিলাম করতে হবে না, যেটুকুই করেছে আমার জন্য অনেক। আর আমাদের ঘর হচ্ছে না, টাকা পয়সা এদিক ওদিক খরচাও করা যাবে না, বলো? দাও। চলো আমরা ভাত খাই চাচা। পায়ের দিক তাকাও, একটা চটি আমার পড়েছে, একটা চটি দেখো, দুই চটি পড়েছে। দাও দাও, আমার চটি দাও। না এটা তোমার, এটা দাও আপাতত, ওটা দাও। কি বলবো গাইস, দেখো আমার এই চোটের কি ও ভালো কথা। তাহলে একটা গল্প বলি শোনো। পড়াতে গেছি, এইবার একটা উঁচু লাগতেছে একটা নিচু লাগতেছে, মানে পড়িয়ে বেরিয়ে আর একটা বাড়ি পড়াতে গেছি। এইবার উঁচু লাগতেছে নিচু লাগতেছে, পায়ের দিক তাকাইছি, এবার আমার একটা চটি কাকিমার একটা চটি নিয়ে আসছি। আমার কি লজ্জা। এবার আমি গেছি, এবার ওনাদের বাড়ির সিঁড়িতে চপ্পল থাকে তো, এবার দেখি কেউ ঘরের থেকে বেরায় নাই এখনো, হ্যাঁ জানাজানি হয় নাই। আমি তাড়াতাড়ি চপ্পলটা রেখে আমারটা নিয়ে চলে আসছি। আজ অব্দি কথাটা কেউ জানে না। মানে তুমি কখনো পায়ের দিকেও দেখাও না নিজে, তাই তো? না মানে কি বলতো, প্রতিদিন বেরাই তো, এবার দেখছি আমার চপ্পল, এবার আমি পরছি, এবার ওই পাশেই আবার মানে ওনাদের চপ্পল পরপর সাজানো থাকে ঘরের বাইরের সিঁড়িতে, আর আমি সেই পরে চলে আসছি। ভাগ্যিস ফাঁস হয়নি। কেমন টিচার, ও মাই গড। তো এখন আমি ফ্রেশ হব, এই যে নাইটি চেঞ্জ করতে যাচ্ছি, জামা চেঞ্জ করতে যাচ্ছি, নাইটি চেঞ্জ করতে যাচ্ছি। তো চলো আজকে তোমাদের সিম্পল ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর তোমাদের এরকম বড় বড় ব্লগ কেমন লাগছে সেটাও কমেন্টে জানিও কিন্তু, তাহলে আমি আরও বড় বড় ব্লগ দেওয়ার চেষ্টা করব, তাই তো? আমাদের গরিব মানুষের ব্লগ। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।